আসসালামু আলাইকুম। আজকে একটা কাকতালীয় ঘটনা সম্পর্কে কিছু বলবো। ডক্টর ইউনূসকেও পালিয়ে যেতে হতে পারে। হাসিনা পালালেন ভারতে, ইউনূস হয়তো তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন। এটা আমার ভবিষ্যৎবাণী নয়, তবে যারা মনে করেন এটা আমার ভবিষ্যৎবাণী হলেও হতে পারে, তারা নোট করে রাখবেন। এই ঘটনার নায়ক বা নায়িকা একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন ডক্টর ইউনূস। এই দুজনের সঙ্গেই একটা ঘটনা খুব কাকতালীয় ভাবে মিলে যায়। এটা তাদের উত্থানের ব্যাপারে বলছি না, তাদের শাসন ব্যবস্থার কথাও বলছি না। আমি বলছি যে জন্য হাসিনাকে চলে যেতে হলো, একেবারে পালিয়ে চলে যেতে হলো, একই কারণে তো ডক্টর ইউনূস এবং হাসিনা দুজনকে চলে যেতে হবে একই কারণে। ৯ জুলাই আমি বললাম যে হাসিনার ব্যর্থ চীন সফর, সেখানে আমি বলেছিলাম যে হাসিনার দিন ফুরিয়ে আসছে। আমি জুলাই মাসে জুন মাস থেকে কিন্তু বলছি হাসিনা চলে যাবে, হাসিনা চলে যাবে, চীনের জন্য চলে যাবে। আমি এখন একই আওয়াজ দিচ্ছি, ইউনূস চলে যাবেন, ইউনূস চলে যাবেন, চীনের জন্য ইউনূসকে পালিয়ে যেতে হবে। লুঙ্গি টুঙ্গি ফেলে দিয়ে পালাবেন ডক্টর ইউনূস। আপনারা অবাক হবেন না, কিন্তু এই ঘটনাই ঘটতে যাচ্ছে। এখন এক কথায় বলা যায় এই এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূসের সরকার এখন আইসিইউতে আছেন, ইন্টেনসিভ লাইফ সাপোর্টে। এর সময় বেশি দিন নাই। আপনারা বলবেন ডক্টর হাশমি, আপনি তো অনর্গল গত ৪-৫ মাস যাবৎ বলে আসছেন ডক্টর ইউনূসকে ৪ বছর, ৫ বছর, এমনকি ১০ বছর থাকতে হবে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের কথা বলছেন। আমি বারবার বলছি নির্বাচন না, আমি চাই ডক্টর ইউনূস ৫ থেকে ১০ বছর থাকুন, রিফর্মস করুন, তারপরে রেফারেন্ডাম দিয়ে উনি নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করবেন ৫-৭ বছর পরে, তারপরে উনি চলে যাবেন। বাংলাদেশে এখন নির্বাচনের পরিস্থিতি নাই এবং জনগণকে একটা রিফর্ম, সংস্কার আনতে হবে। আমি এখনো মনে করি সংস্কারের আগে কোনো নির্বাচন হওয়া উচিত না, এবং ডক্টর ইউনূস চলে গেলেই আমরা এতিম হয়ে পড়ব, সেটাও আমি বিশ্বাস করি না। আমি কেন হঠাৎ এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করছি? আমি তো বিষোদ্গার করছি না, মানে তাকে আমি তার সমালোচনা করছি। এবং আমি তো মনে করি এখন কদিন পরে স্লোগান আসবে, ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, এই স্লোগান আমি শুনতে পাচ্ছি। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে হঠাৎ করে কোনো কিছু হঠাৎ করে কিন্তু হয় না। কিসের লক্ষণ? সমন্বয়কদের সঙ্গে ডক্টর ইউনূসের হঠাৎ করে লেগে গেল কেন? আওয়ামী লীগ তো জুলাই আগস্ট মাসেই নিষিদ্ধ করা উচিত ছিল, এতদিন কিছু বলেননি, হঠাৎ করে তারা চাঙ্গা হয়ে গেলেন কেন? কোন সিগন্যাল আসছে, গ্রিন সিগন্যাল, তোমরা এটা করো, যে জন্য মির্জা ফখরুল ইসলামও কি চায়নার কাছ থেকে সিগন্যাল পেয়েছিলেন যে ফখরুল সাহেব এইবার একটি ইউনূসকে ধরেন, নির্বাচনের কথা পরে বলবেন, আগে বলেন আরাকান নিয়ে এত বাড়াবাড়ি কেন? এখন বিএনপির একটা দুর্বলতা আছে চীনের ব্যাপারে, কেন বিএনপির ৪-৫ জন বড় বড় নেতা ২০০৪ সালে তাইওয়ানের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ খেয়ে তারা ঢাকায় তাইওয়ানের ভিসা অফিস খুলতে দিয়েছিল। এই ট্রেড অফিসের নামে তারা ভিসা খুলতে দিয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরীও তাদের অন্যতম, যার পকেটে
তাইওয়ানের $1 গিয়েছিল। মোর্শেদ খানও তাদের একজন। যাই হোক, তো এটা চীন কিন্তু বিএনপিকে ক্ষমা করে নাই। এখন বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা ভারত না চীনের প্রকৃত বন্ধু হয়ে থাকতে চায়। এবং মির্জা ফখরুল ইসলামের একটা সুবিধা আছে, তিনি একসময় চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতেন। রাশেদ খান মেনন ছিলেন তার মেনন ভাই। তো ওই লিঙ্কটা কি ইউজ করছেন নাকি চীন ব্যবহার করছে মির্জা ফখরুলকে, তাদের কাছে তো সবারই নথি আছে। এটা কিন্তু ইউনূস সরকারের জন্য একটা অশনি সংকেত। সে কারণটা বলার আগে আমি আপনাদের আমার দুটো ভিডিও দেখতে বলছি। ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম 7ই জুলাই 2024, মানে কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে উঠলো জুলাইয়ের মাঝামাঝি, তার আগেই 7ই জুলাই আমি একটা ভিডিও করেছিলাম। টাইটেল হচ্ছে হাসিনা চীন সফরে পাচ্ছেন না ঋণ। হাসিনা চীনে গিয়েছিল, চীন তাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। জুলাই মাসে বাংলাদেশের রিজার্ভ কমে 17 বিলিয়নে এসে দাঁড়িয়েছে এবং রিজার্ভ সংকট যাচ্ছিল বাংলাদেশের। সেই সময় চায়না বলল, তোমাকে আমরা কোনো ঋণ দিতে পারবো না। 20টা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হলো চীন এবং বাংলাদেশের ভেতরে। সেখানে ঋণ দেওয়ার ব্যাপারটা $5 বিলিয়ন, 5 বিলিয়ন উইথ এ বি, $5 বিলিয়ন ঋণ দেবার কথা ছিল, সফট লোন বাংলাদেশকে। চীন সেটা শেষ মুহূর্তে এসে বলল, না না, আমরা তোমাদের এই ঋণ দিতে পারবো না। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বাচাল মন্ত্রী, হাসিনার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিল যে তিস্তা প্রকল্প আমরা চীনকে দেওয়ার আগে ভারতের সঙ্গে কথা বলতে হবে। কেননা তিস্তা নদী ভারত ও বাংলাদেশের একটা কমন নদী। এখানে তৃতীয় কোনো রাষ্ট্রের, তৃতীয় কোনো পক্ষের কিছু বলার নেই। তার মানে হাসান মাহমুদ বলে দিলেন যে চীনকে আমরা যে তিস্তা প্রজেক্ট করতে দেব এর কোনো নিশ্চয়তা নাই। ভারত যদি না করে তাহলে কেবল আমরা চীনকে এটা দেব। হাসান মাহমুদের এই উক্তি আর আরেকটা ব্যাপার চীনকে খুব রাগান্বিত করলো বাংলাদেশের উপরে। এই যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত একটা ট্রানজিট, মানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়, ত্রিপুরা, আসাম, বাংলাদেশের উপর দিয়ে ভারত সৈন্য নিয়ে যাবে, রসদ নিয়ে যাবে, এটা চীনের কাছে আদৌ একটা পছন্দনীয় কিছু না। চীন বরং এতে বিরক্ত। চীনের জন্য এটা খারাপ সংবাদ। তো আরেকটা ভিডিও আমি করেছিলাম, এটা হচ্ছে 9 জুলাই হাসিনার ব্যর্থ চীন সফর। একদিনেই পত্র পাঠে বিদায়। হাসিনাকে তার ওই সফরটা সংক্ষিপ্ত করে চলে আসতে হলো, মনে আছে আপনাদের? 9 জুলাই। এবং হাসিনাকে চীন লাল কার্ড দেখিয়ে দিল, চলে যাও। চীন দেখলো যে বাংলাদেশ চীনের কাছ থেকে ঋণ নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, রেলগাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা বানাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে পূর্ণ খাতির রেখে এবং চীনের স্ট্র্যাটেজিক স্বার্থ পরিপন্থী কাজ করে যাচ্ছে বাংলাদেশ। চীনের কাছ থেকে টাকা নিচ্ছে, চীন বন্দর বানিয়ে দিচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, কিন্তু তিস্তা প্রজেক্ট দেওয়ার সময় হাসান মাহমুদ বলছে ওটা ভারতেরই প্রাপ্য। ভারত যদি না পারে বা না করে তাহলে আমরা চীনকে এই প্রজেক্ট দেওয়ার ব্যাপারে চিন্তা করে দেখব। এটা চীন ভালোভাবে নেয়নি। আর এই ট্রানজিট পদ্মা সেতুর মাধ্যমে এটাও চীন ভালোভাবে নেয়নি। ফলে হাসিনাকে টাইট দিল এবং তার কদিন পরেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে গেল হঠাৎ করে। আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করছি,
একটা বক্তব্যের প্রতি। মির্জা ফখরুল ইসলাম, বিএনপির সেক্রেটারি জেনারেল, তিনি কয়েকদিন আগে যখন ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব সবাই চট্টগ্রাম, আরাকান নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুটেরেস এসেছিলেন, তিনিও কক্সবাজারে গেলেন, আরাকান নিয়ে অনেক কথা বললেন। কি বললেন, যেটা আমি আগে উল্লেখ করেছি, আবার রিপিট করছি যারা শোনেননি বা বুঝতে পারেননি। গুটেরেস বলেছেন বাংলাদেশ সরকারের উচিত এখন আরাকান আর্মির সঙ্গে একটা ডায়ালগ করা, কথাবার্তা বলা। কারণ আরাকান আর্মি আরাকানের প্রায় অধিকাংশ অঞ্চল দখল করে ফেলেছে এবং মিয়ানমার সরকারের কর্তৃত্ব সেখানে সিতুয়ে বন্দর এবং সীমিত কিছু এলাকায়। তার মানে একটা টেররিস্ট অর্গানাইজেশন, একটা সন্ত্রাসী দল, তার সঙ্গে বাংলাদেশ সরকারকে কথা বলতে বলছেন জাতিসংঘের মহাসচিব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেনারেল আসলেন এবং তারাও কথাবার্তা বললেন। ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি দেখা করলেন, অনেক হবনবিং হলো, অনেক কথাবার্তা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের। এবং সেই সময় মির্জা ফখরুল ইসলাম একটা স্টেটমেন্ট দিলেন যে আরাকান নিয়ে ডক্টর ইউনূসের সরকার যে ষড়যন্ত্র করছেন, ওই ষড়যন্ত্র বাংলাদেশকে গাজায় পরিণত করবে, ধ্বংস হয়ে যাবে, আমরা একটা যুদ্ধের ভেতরে পড়ে যাব। চীন এবং আমেরিকার যে যুদ্ধ হবে, চীন আমেরিকা আর আমেরিকার সঙ্গে হয়তো ভারত থাকবে, সেই যুদ্ধে বাংলাদেশ একটা ঘুঁটি হয়ে যাবে, দাবার ঘুঁটি বা যুদ্ধের ময়দান হয়ে যেতে পারে। আরাকান যদি আমরা ট্রানজিট দিয়ে ওখান দিয়ে সৈন্য এবং অস্ত্র পাঠাই আরাকানে বার্মিজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, চীনকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে না দেয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। সেই অশুভ উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং যুক্তরাষ্ট্রের কথা মতো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল একই ইচ্ছা পরোক্ষভাবে প্রকাশ করলেন। মানে জাতিসংঘ মানেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ, তারাই জাতিসংঘ চালায়, সমস্ত পৃথিবী চালায়। মাত্র এদের বাইরে দুটো দেশের ভেটো পাওয়ার আছে, একটা রাশিয়া আর একটা চীন। বাদ বাকি সব পশ্চিমা জগৎ, এরাই জাতিসংঘ চালায়।